বাবার প্রসাদ। তার ব্যাগটা আমার কাছে রাখলো। মেয়েটি জল ঢালতে গেল। জল ঢেলে যখন এলো, তার গায়ে জ্বর আছে কিনা দেখতে বলল। জ্বর অনেকটা তার কমে গিয়েছিল। বাবার মন্দির থেকে একটু দূরে দোতলায় একটা রুম ভাড়া নেওয়া হলো। প্রতিদিন 200 টাকা করে ভাড়া বলেছিল। রাত্রের জন্যে খাবার জলের বোতল কিনা হলো। বাইরে একটা হোটেলে ভাত খেয়ে রুমে যাওয়া হলো। নিচতলায় একটি রুমে ভাড়াটিয়া ছিল। বাড়ির মালিকের বাড়ির উল্টা পাশে তার নিজের একটা চা দোকান ছিল। যে রুমটা ভাড়া নেওয়া হয়েছিল তার পাশেই ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি ছিল। ছাদে ওঠার জন্য বাড়ি মালিকের কাছে পারমিশনটা নেওয়া হলো। ছাদ থেকে বাবার মন্দির স্পষ্ট দেখা যাচ্ছিল। মেয়েটিকে প্রচুর ঘুম পাচ্ছিল। মেয়েটি শুয়ে পড়ল। অর্ধেক রাত। জ্বর প্রচুর বেড়ে গিয়েছিল। তখনও মেয়েটি ঘুমাচ্ছিল। মাথায় জলপট্টি দেওয়া হলো। সারা রাত আমি জেগেছিলাম। আমাকে প্রচুর ঘুম পাচ্ছিল। যখন ভোর হলো, ছাদে ওঠার দরজাটা খোলা ছিল। ছাদে একটা বয়স্ক বুড়া মানুষ দাঁড়িয়েছিল। ছাদে উঠতে আমাকে একটা কথা বলল।